পরমব্রহ্মের গজরূপ, পুরীধামের এক অলৌকিক উপাখ্যান। নীলাচল ধাম পুরী, যেখানে সমুদ্রের গর্জন আর মন্দিরের শঙ্খধ্বনি মিলেমিশে একাকার হয়ে যায়। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে এই ধাম মেতে ওঠে এক মহাপবিত্র উৎসবে, যার নাম ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। রত্নবেদী থেকে নেমে এসে দয়াময় জগন্নাথ, ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা স্নানমণ্ডপে আসন গ্রহণ করেন। সুবাসিত জলপূর্ণ ১০৮টি সোনার কলস দিয়ে মহাসাধারণে স্নান করানো হয় ত্রিভুবনের নাথকে। কিন্তু এই স্নানযাত্রার ঠিক পরদিনই ভক্তরা এক অভূতপূর্ব ও পরম বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হন। রেশম, শোলা আর সোনারূপোর অলঙ্কারে মহাপ্রভুর শ্রীমুখমণ্ডল হাতির রূপ ধারণ করে। উদিত হন এক দিব্য হস্তিমুখ দেবতা। পুরীর ইতিহাসে এই বেশ গজবেশ বা হাতিবেশ নামে সুপরিচিত। কিন্তু কেন এই আয়োজন? কেন পরম বিষ্ণুরূপী জগন্নাথ ধারণ করেন গজাননের রূপ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বহু শতাব্দী আগের এক অনন্য ভক্ত ও ভগবানের লীলা কাহিনীতে। ভক্ত গণপতি ভট্টের মহাতীর্থ যাত্রা অনেক শতক আগের কথা। দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে বাস করতেন এক পরম পণ্ডিত ও সদাচারী ব্রাহ্মণ, নাম তাঁর গণপতি ভট্ট। তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব ও পার্বতী নন্দন, ভগবান শ্রীগণেশের একনিষ্ঠ উপাসক। শৈশব থেকেই গণপতির ধ্যান, জ্ঞান আর বিশ্বাসে গণেশই ছিলেন আদি ও অন্ত। তিনি বিশ্বাস করতেন গজাননই জগতের সর্বশ্রেষ্ঠ এবং আদি দেবতা। একদিন দাক্ষিণাত্যের এক ধর্মসভায় কিছু সাধুসন্তের মুখে গণপতি ভট্ট পুরীর জগন্নাথ ধামের অপার মহিমার কথা শুনলেন। এক প্রবীণ সাধু বললেন, পুরীর জগন্নাথ হলেন স্বয়ং পরম ব্রহ্ম। জগতের সমস্ত শক্তির উৎস তিনি। মহাবিশ্বের সব দেবদেবীর রূপ ও শক্তি তার মধ্যেই বিলীন হয়ে আছে। এই কথা গণপতি ভট্টের হৃদয়ে এক প্রবল আলোড়ন সৃষ্টি করল। তার মনে গভীর কৌতূহল ও আশার সঞ্চার হল। তিনি ভাবলেন, জগন্নাথ যদি সত্যিই পরমব্রহ্ম হন এবং তার মধ্যে যদি সব দেবতাই বিরাজ করেন, তবে নিশ্চয়ই আমার প্রাণপ্রিয় গণেশও তারই মধ্যে আছেন। আমি পুরী যাব এবং জগন্নাথের অঙ্গে আমার আরাধ্যের দর্শন লাভ করব। এই তীব্র ব্যাকুলতা নিয়ে গণপতি ভট্ট মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে দুর্গম পথ অতিক্রম করে এসে পৌঁছালেন পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে। কাকতালীয়ভাবে সেদিনই ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা, মহাপ্রভুর স্নানযাত্রার দিন। পুরী ধাম তখন লোকে লোকারণ্য। চারদিকে শুধু জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খের আওয়াজ আর করতাল মৃদঙ্গের মহোৎসব। স্নানমণ্ডপের দিকে চেয়ে লক্ষ লক্ষ ভক্তের চোখ অশ্রুসজল। গণপতি ভট্ট অধীর আগ্রহে ভিড় ঠেলে এগিয়ে গেলেন মণ্ডপের একেবারে সামনে। জগন্নাথদেব তখন স্নান সেরে ভক্তদের দর্শন দিচ্ছেন, কিন্তু প্রভুর শ্রীমুখের দিকে তাকানো মাত্রই গণপতি ভট্টের বুকটা ভেঙে গেল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কোথায় তার প্রিয় গণেশের সেই দীর্ঘ সুর? কোথায় সেই গজমুখ, সেই বৃহৎ কর্ণদ্বয়? সামনে তো দাঁড়িয়ে আছেন গোল গোল চোখের এক অদ্ভুত কৃষ্ণরূপী দেবতা। তীব্র অভিমানে ও হতাশায় গণপতির চোখ ফেটে জল চলে এলো। তিনি মনে মনে বললেন, সাধুরা তবে মিথ্যা বলেছিলেন? আমি তো এখানে আমার গজাননকে দেখতে পাচ্ছি না। যদি তিনি সর্বদেবতার আধার হবেন, তবে কেন আমার ভক্তিকে এভাবে ফিরিয়ে দিলেন? ক্ষোভে, দুঃখে এবং অপমানে গণপতি ভট্ট মন্দিরের অন্ন বা জল কিছুই স্পর্শ না করে মহাপ্রভুর প্রসাদ প্রত্যাখ্যান করে সমুদ্রতীরের দিকে চলে গেলেন। মনের কষ্টে এক গাছের তলায় শুয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ক্লান্ত শরীরে গভীর রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের আলো ও পরম সত্যের প্রকাশ গভীর রাতে ভক্তের সেই অভিমানী কান্নায় বৈকুণ্ঠের আসন কেঁপে উঠল। নিঝুম রাতে গণপতি ভট্ট এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যেন সমগ্র আকাশ এক অলৌকিক স্নিগ্ধ জ্যোতিলোকের আলোয় ভেসে যাচ্ছে, আর সেই আলোর মাঝখান থেকে স্বয়ং জগন্নাথদেব আবির্ভূত হলেন। প্রভু জগন্নাথের ঠোঁটে তখন এক মৃদু মায়াবী হাসি। তিনি পরম স্নেহে বললেন, গণপতি, তুমি কেন না খেয়ে অভিমান করে দূরে চলে এলে? কেন তোমার চোখে জল? গণপতি ভট্ট স্বপ্নেই কেঁদে আকুল হয়ে বললেন, প্রভু, আমি তো গণেশের দাস।
আমি ভেবেছিলাম আপনার মধ্যে আমার অন্তর্যামী গণেশকে দেখতে পাব, কিন্তু আপনি তো অন্য রূপ ধারণ করে আছেন। জগন্নাথদেব তখন মেঘগম্ভীর স্বরে বললেন, রে মূঢ়, ঈশ্বর তো এক ও অদ্বিতীয়, কিন্তু তার রূপ যে অনন্ত। ভক্ত আমাকে যে রূপে দেখতে চায়, আমি তার মনের মণিকোঠায় সেই রূপেই ধরা দিই। রূপের ভিন্নতায় পরম তত্ত্ব বদলে যায় না। একথা বলার সাথে সাথেই গণপতির চোখের সামনে এক অলৌকিক পরিবর্তন ঘটতে লাগল। জগন্নাথের সেই গোল মুখাবয়ব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক দিব্য হাতির রূপ নিল। নেমে এলো এক দীর্ঘ শুঁড়, দুই পাশে দুলতে লাগল বিশাল দুটি কান, ঠিক যেন তার আজন্ম আরাধনার ধন স্বয়ং বিঘ্নহর্তা শ্রীগণেশ। বিস্ময়ে ও আনন্দে গণপতি ভট্টের ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন, জগন্নাথ ও গণেশ আলাদা কেউ নন, এক পরম সত্তারই দুটি ভিন্ন প্রকাশ। গজবেশের সূচনা ও অমর লোকবিশ্বাস ভোর হতেই গণপতি ভট্ট আবার মন্দিরের দিকে ছুটলেন। লোকশ্রুতি বলে, ভক্তের এই আকুলতা দেখে মহাপ্রভু পুরীর তৎকালীন রাজা এবং প্রধান পূজারীদের স্বপ্নে আদেশ দিয়েছিলেন যেন স্নানযাত্রার পর তাকে হস্তিমুখ বেশে সাজানো হয়। পরদিন সকালে মন্দিরে গিয়ে গণপতি ভট্ট যা দেখলেন, তাতে তার চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বইতে লাগল। তিনি দেখলেন, স্নানমণ্ডপে জগন্নাথ এবং বলভদ্র দুজনেই অপূর্ব গজবেশ ধারণ করে আছেন এবং সুভদ্রা দেবী পদ্মবেশে সুশোভিত। ঠিক রাতে দেখা স্বপ্নের মতোই সেই রূপ। গণপতি ভট্ট সাষ্টাঙ্গে মন্দিরের মাটিতে লুটিয়ে পড়লেন এবং উচ্চস্বরে স্তব করতে লাগলেন, হে প্রভু, আজ আমার ভ্রম দূর হল। তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, তুমি শিব, আর তুমি আমার গণেশ। জগৎ চরাচরের সবকিছুই তোমার মাঝে। গজবেশের আধ্যাত্মিক শিক্ষা গণপতি ভট্টের সেই ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার পর থেকেই পুরীর মন্দিরে প্রতি বছর স্নানযাত্রার দিন প্রভুকে গজবেশে সাজানোর প্রথাটি চিরন্তন প্রথায় পরিণত হয়। এই গজবেশ কেবল বাহ্যিক কোনো রূপটান নয়, এটি সনাতন সংস্কৃতির সর্বধর্ম সমন্বয় ও উদারতার এক মহান প্রতীক। সত্যিকারের ভক্তি থাকলে ভগবান ভক্তের মনের ইচ্ছা পূরণে যে কোনো রূপ ধারণ করতে পারেন। আজও যখন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে লক্ষ লক্ষ ভক্ত গজবেশধারী জগন্নাথের দর্শন করেন, তখন প্রতিটা হৃদয় প্রতিধ্বনিত হয় সেই অমর বাণী, ঈশ্বর এক, তার প্রকাশ অনন্ত। জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। সনাতন ধর্মের এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।